বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন শ্রেণী কার্যক্রম 2020 তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি সাবেরা খাতুন, হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, হোসেনপুর, কিশোরগঞ্জ সহকারী শিক্ষিকা। আজকে তোমাদেরকে আমি ইংলিশ সেকেন্ড পেপার থেকে ট্রান্সফরমেশন বিষয়ে পড়াবো। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বিষয়ে তোমাদেরকে পড়াবো। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? ট্রান্সফার শব্দের অর্থ হচ্ছে বদল বা পরিবর্তন। এটাকে চেঞ্জিং সেন্টেন্সও বলা হয়। চেঞ্জ অর্থ পরিবর্তন। এখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের নিয়মটা হলো চেঞ্জ হবে, পরিবর্তন হবে, কিন্তু সেটা অর্থের কোনো পরিবর্তন হবে না। এক সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে রূপান্তর হবে, কিন্তু সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন হবে না। সেটাই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বিভিন্নভাবে সংগঠিত হয়। এফআর থেকে নেগ, নেগ থেকে এফআর, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ। এভাবে আবার 3টা ডিগ্রি আছে, যেমন কম্পারেটিভ, সুপারলেটিভ, পজিটিভ। কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, আবার কম্পারেটিভ থেকে পজিটিভ, পজিটিভ থেকে সুপারলেটিভ। এভাবে বিভিন্নভাবে আমরা এটাকে পরিবর্তন করতে পারি। যতই পরিবর্তন হোক, যে সেন্টেন্সেই পরিবর্তন হোক না কেন, অর্থ আগের জায়গায় থেকে যায়। এটাই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এছাড়া গঠনগত দিক থেকে বাক্যের আরও 3টি প্রকারভেদ রয়েছে, যেমন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল, কমপ্লেক্স থেকে সিম্পল, সিম্পল থেকে কমপ্লেক্স। এভাবে আমরা সেন্টেন্সগুলিকে বিভিন্ন রূপদান করতে পারি। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে অংশটুকু আমি আজকে তোমাদেরকে বলবো বা পড়াবো, সে বিষয়টি হচ্ছে ভয়েস চেঞ্জ। সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করা যায়, প্যাসিভ থেকে কিভাবে অ্যাক্টিভ করা যায়, সেই নিয়মটা তোমাদেরকে আমি আজকে পড়াবো। ভয়েস চেঞ্জ করতে হলে প্রথমে যে বিষয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে টেন্স। টেন্স বিষয়ে ডিটেলস জানা না থাকলে অবশ্যই আমরা ভয়েস করতে পারবো না। ভয়েস করার জন্য অবশ্যই আমাদেরকে টেন্স সম্পর্কে বিস্তারিত জানতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু জেনে নেই টেন্স কি এবং টেন্স কত প্রকার ও কি কি। টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল বা সময়। টেন্স শব্দের অর্থ কি? কাল বা সময়। টেন্স শব্দের অর্থ কি? কাল বা সময়। এখন এই সময়টাকে কয় ভাগে ভাগ করা যায়? এই সময়টাকে মূলত প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। টেন্সকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। নাম্বার 1 প্রেজেন্ট, প্রেজেন্ট। নাম্বার 2 পাস্ট। নাম্বার 3 ফিউচার। ফিউচার। এই 3টি অংশে প্রধানত বিভক্ত করা যায়।
টেন্সের প্রকারভেদের মধ্যে প্রথমে হচ্ছে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রেজেন্টের অর্থ হচ্ছে বর্তমান, পাস্টের অর্থ হচ্ছে অতীত, আর ফিউচার অর্থ হচ্ছে ভবিষ্যৎ। এই তিনটি কালে টেন্স বিভক্ত। এই তিনটি অংশকে আমরা আবার আরও 12টি ভাগে ভাগ করতে পারি। তিনটি অংশের মধ্যে প্রেজেন্টকে ভাগ করা হয়েছে 4টি ভাগে, পাস্টকে ভাগ করা হয়েছে আরও 4টি ভাগে, আবার ফিউচারকে ভাগ করা হয়েছে আরও 4 ভাগে। আমরা একটু দেখে নেই শিক্ষার্থীবৃন্দ। প্রেজেন্ট টেন্সের যে 4টা ভাগ, এই ভাগগুলি আমরা একটু দেখি। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্টের 4টা ভাগ। এরকম পাস্টকে আরও 4টি ভাগে ভাগ করা হয়েছে। পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, কন্টিনিউয়াস। এরপরে ফিউচারকে এরকম আরও 3টি ভাগে ভাগ করা হয়েছে। এগুলি হচ্ছে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, কন্টিনিউয়াস। শিক্ষার্থীবৃন্দ, প্রেজেন্টের 4টি ভাগ, পাস্টের 4টি, কয়টি হলো? 8টি। ফিউচারের আরও 4টি ভাগ। এখন আমরা টেন্সকে আর কয়টি ভাগে বিভক্ত পেলাম? আমরা আরও 12টি ভাগে বিভক্ত পেলাম। তাহলে টেন্স প্রধানত 3 প্রকার। 3 প্রকার টেন্সকে আবার 12 ভাগে ভাগ করা হয়েছে। 12 ভাগগুলি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই টেন্সগুলি দ্বারাও, এই 12টি টেন্স দ্বারা আবার 12টি বয়েজ সংগঠিত হতে পারে। টেন্সের 12টি টেন্সের 12টি বয়েজের রুলস রয়েছে। আমরা একটু দেখে নিব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বয়েজের গঠন। আমরা একটু দেখে নিব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বয়েজের গঠন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েজের গঠন।
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বয়েজের গঠন। শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করো, অবজেক্টের সাবজেক্ট প্লাস সাভি প্লাস ভার্ব, মূল ভার্ব এর পিপি প্লাস বাই প্লাস অবজেক্টের সাবজেক্ট শিক্ষার্থীবৃন্দ অবজেক্টের সাবজেক্ট সাথে ওবিজে আমি সংক্ষিপ্ত আকারে লিখলাম, ওবিজে দ্বারা অবজেক্ট, এসইউবি দ্বারা সাবজেক্ট, সা দ্বারা সাহায্যকারী, ভিতে ভার্ব, মূল ভিতে ভার্ব এর পিপি বলতে আমরা বুঝি পিতে পাস্ট, পিতে পার্টিসিপল। আমরা জানি ভার্বের প্রধান রূপ তিনটি, যেমন প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। এখানে বলা আছে পিপি, পিতে পাস্ট, পিতে পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্টের সাবজেক্ট। সাবজেক্টের অবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট, এগুলি কিভাবে করতে হয় আমরা একটু দেখে নেই। আয়ের অবজেক্ট হচ্ছে, আয়ের অবজেক্ট মি, হি, হিম, দে, them, you, we, us, she, her। এগুলি অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা মনে রাখবো আয়ের অবজেক্ট মি, হি, হিম, দে, দেম, ইউ, উই, আস, শি, হার। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নেই এই গঠন দ্বারা কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে পরিণত করা যায়। উই প্লে ক্রিকেট, উই প্লে ক্রিকেট, এটা আছে অ্যাক্টিভে। প্যাসিভ যদি করি আমরা, তাহলে সেটাকে কিভাবে প্যাসিভে রূপান্তর করা যায় আমরা এই গঠন অনুসরণ করে সেটাকে করে নিব। যদি এক্সটেনশান থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এক্সটেনশানটাকে অ্যাক্টিভকে প্যাসিভ করার পর যে অতিরিক্ত এক্সটেনশান বলতে অতিরিক্ত অংশ বা বাড়ন্ত অংশ, এই বাড়তি অংশটুকু আমরা প্যাসিভ করার পরে শুধু রেখে দিব। এখানে আছে উই প্লে ফুটবল ক্রিকেট, উই হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, আর ক্রিকেট হচ্ছে অবজেক্ট। এখন আমার এই নিয়মটাকে যদি আমরা ফলো করি তাহলে দেখা যাবে এখানে লেখা আছে অবজেক্টের সাবজেক্ট। অবজেক্টের সাবজেক্ট, অবজেক্ট আছে ক্রিকেট, আমরা নিলাম ক্রিকেট, আমরা প্যাসিভ করছি। ক্রিকেট। এরপরে বলা আছে সাভি, সাভিটা আমরা কোথা থেকে নিব? মূল ভার্ব থেকে নিব। মূল ভার্বটা কোন টেন্সে আছে এটা লক্ষ্য রেখে আমরা সাহায্যকারী ভার্ব নিব। যদি মূল ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা প্রেজেন্ট টেন্সের যে তিনটা সাহায্যকারী ভার্ব আছে এম, ইজ, আর, এগুলির থেকে একটা নিব। আর পাস্ট টেন্সের সাহায্যকারী ভার্ব আছে দুইটা, ওয়াজ এবং ওয়ার, তাহলে আমরা ওয়াজ ওয়ার থেকে নিব। আবার ফিউচার টেন্সের সাহায্যকারী ভার্ব আছে শ্যাল, উইল, তা আমরা ফিউচার টেন্সের বেলায় আমরা শ্যাল, উইল নেব। এখন এখানে প্লে ভার্বটি শুধুই প্লে আমরা নিব, আমরা এটাকে ধরে নিব। আর মূলত যেহেতু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বয়েজের গঠন বোর্ডে লিখেছি তাহলে অবশ্যই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেরই ভার্ব হবে। আমরা আগে জেনেছি শিক্ষার্থীবৃন্দ
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্বগুলি হচ্ছে এম, ইজ, আর। ক্রিকেটের সাথে আমরা নিলাম ইজ, ক্রিকেট ইজ। এরপরে কি বলা আছে, মূল ভার্বের পিপি। মূল ভার্ব যেহেতু প্লে, প্লের পিপি হচ্ছে প্লেড, প্লেড। এরপরে দেওয়া আছে বাই। এরপরে দেওয়া আছে সাবজেক্টের অবজেক্ট। সাবজেক্ট দেওয়া আছে উই। উই কি হবে আমরা এখানে একটু দেখে নেই। উই হবে আস। সেন্টেন্সটি এখন হয়ে গেল প্যাসিভ। উই প্লে ক্রিকেট, আমরা ফুটবল খেলি। এখানে আমরা যখন এটাকে প্যাসিভ করলাম, আগে এটার অর্থ ছিল উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি। যখন এটাকে আমরা প্যাসিভ করলাম তখন হয়েছে আমাদের দ্বারা ক্রিকেট খেলা হয়, হয়েছিল, বা আমাদের দ্বারা ক্রিকেট খেলা হয়। তাহলে আমরা দেখতে পেলাম সেন্টেন্সটি অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়েছে ঠিকই, কিন্তু এখানে অর্থের কোনো পরিবর্তন আসেনি, অর্থ আগেরটাই রয়ে গেল। এভাবে আমরা আরেকটু দেখি, যদি কোনো এক্সটেনশান কোনো সেন্টেন্সে থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাক্টিভ সেন্টেন্সটিকে প্যাসিভ করব। দিয়ে call him in the library. They call him in the library. এখানে আমরা সর্বপ্রথম অবজেক্টটি খুঁজে নিব, ভার্ব খুঁজে নিব, এরপর সাবজেক্ট খুঁজে নিব। এই তিনটার বাহিরে যে অংশটুকু থাকবে সেই অংশটুকু হবে এক্সটেনশান। তাহলে আমরা এখানে দেখে নেই, দে হচ্ছে সাবজেক্ট, কল হচ্ছে ভার্ব, মূল ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট। তাহলে বাকি রইল ইন দ্য লাইব্রেরি। এখানে ইন দ্য লাইব্রেরিটা হচ্ছে এক্সটেনশান, এক্সটেনশান। তাহলে আমরা বয়েজের নিয়ম অনুসারে যদি করি তাহলে দেখা যাবে অবজেক্টের সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে হিম, অবজেক্টের সাবজেক্ট হচ্ছে হি। তারপর বলা আছে সাবহি, সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব কল যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বয়েজে আমরা করছি, তাহলে মূল ভার্বটি অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে এম, ইজ, আর। তাইলে আমরা এখানে নিলাম হি ইজ। এরপরে বলা আছে মূল ভার্ব এর পিপি, মূল ভার্ব এর পিপি। মূল ভার্ব হচ্ছে কল। আমরা আগে জেনেছি ভার্বের তিনটি রূপ, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। তাহলে কলের পাস্ট পার্টিসিপল যদি করি তাহলে হবে কল্ড, কল্ড। এরপরে দেওয়া আছে বাই। এরপরে দেওয়া আছে সাবজেক্টের অবজেক্ট। সাবজেক্ট হচ্ছে দে, আমরা দেখে নিব দের অবজেক্ট হচ্ছে দেম। এরপরে বলা আছে যে এক্সটেনশন অংশ যদি থাকে তাহলে এমনি বসে যাবে এক্সটেনশন। এখন এক্সটেনশন অংশ আমরা কতটুকু পেলাম, ইন দ্য লাইব্রেরিতে। হি ইজ কল্ড বাই দেম ইন দ্য লাইব্রেরি। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বয়েজের গঠন সম্পর্কে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বয়েজ করতে গেলে গঠনটা কী, কীভাবে সেটা করতে হবে, আবার যদি এখানে এক্সটেনশান থাকে তাহলে এক্সটেনশান সহ আমরা কিভাবে অ্যাক্টিভ বয়েজটিকে প্যাসিভে রূপান্তর করতে পারি সে বিষয়টুকু শিখলাম। চলো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যতটুকু শিখলাম, আমরা শিখতে পারলাম টেন্সের প্রকারভেদ, টেন্স কত প্রকার, প্রধানত কত প্রকার, এরপরে সাবজেক্টের অবজেক্ট কোনগুলি, অবজেক্টের সাবজেক্ট কোনগুলি, এরপরে হলো
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েসের গঠন এবং এক্সাম্পলের মাধ্যমে আমরা একটি ভয়েস করেও দেখলাম। তাহলে আসো শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যতটুকু শিখলাম সেটুকুই আমাদের বাস্তব জীবনে কাজে লাগাই এবং মনে রাখার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।